এতগুলো আশেকে রাসূলের প্রেমিকের সাথে দেখা হওয়ার এই সৌভাগ্য থেকে নিজেকে দূরে রাখা ঠিক হবে না। তাই হাজির হলাম। আপনারা দোয়া করলে আল্লাহ আমাকে সুস্থ করে দেবেন। আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচার নিয়ে, জীবন চরিত্র নিয়ে ধারাবাহিক আলোচনা হচ্ছে। আমাকে আলোচনার বিষয় দেয়া হয়েছে মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী রাষ্ট্রের বিনির্মাণ করেছেন সে প্রসঙ্গে আমি যেন কিছু কথা বলি। মূলত আমার সমস্যাটা ছিল হার্টে। তো যেহেতু হার্টে সমস্যা, তাই জোরে কথা বলাটা নিষেধ। আবার আজকে তো রিলিজ পেলাম। আজকে যদি পরিপূর্ণ বেড রেস্টে থাকতে পারতাম, এটাই হয়তো আমার সাহস দেহের জন্য একটু সহায়ক ছিল আর কি। তাই আমার আলোচনা আগ থেকে যারা শুনে কিছুটা অভ্যস্ত, তারা হয়তো আগের ফ্লেভারটা আজকে হয়তো অনুপস্থিত পাবেন। এজন্য শুরুতেই বিষয়টা একটু খোলাসা করে নিচ্ছি। আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য দেন অল্প কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ যেন আমাদেরকে এমন কিছু কথা বলা এবং শোনার তৌফিক দেয় যা আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। প্রিয় ভাইরা, আলোচ্য বিষয়ের আলোকে আমি সূরা আস-সাফের 9 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা সামনে আগাচ্ছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য একমাত্র আদর্শ, মডেল, নামুজাজ, উসওয়া, কুদওয়া, আইডল। তিনি হচ্ছেন এমন এক মহান মানুষ, মানবিক যত গুণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তামাম দুনিয়ার সব মানুষের মাঝে যত উত্তম মানবিক গুণ আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, নবী মুহাম্মদের ভিতরে আল্লাহ সবগুলোকে একসাথ করে দিয়েছেন। মেধা, প্রজ্ঞা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, প্রত্যুৎপন্নমতিত্ব, এক কথায় যত মানবিক গুণ থাকতে পারে, যত উত্তম বৈশিষ্ট্য থাকতে পারে, আল্লাহ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সবগুলোকে একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। করে আল্লাহ তাআলা তাকে আমাদের সম্মুখে উপস্থাপন করে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনেই আছে সর্বোত্তম আদর্শ। প্রিয় নবীকে সামনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং এই রাসূলের আনুগত্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি কোনো মানুষ করে, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন সরাসরি আল্লাহর আনুগত্য করল। আর যে ব্যক্তি রাসূলকে আনুগত্য করবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে তার ব্যাপারে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে প্রিয় নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবীকে অনুসরণ করো। আলোচ্য বিষয়, প্রিয় নবী মক্কা বিজয়ের পরে ইসলামী রাষ্ট্র কিভাবে বিনির্মাণ করলেন।
এখন আমরা আজকে আলোচনা শুনব আর বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকব। তাহলে কি রাসূলের অনুসরণ হলো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র মদিনায় প্রতিষ্ঠিত করেছেন। 10টি বছর সেই ইসলামী রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট ছিলেন। খন্দকার মাহবুব ভাই বলেছে তিনি আবার রাষ্ট্রের রাষ্ট্রপতি। আচ্ছা, রাসূল রাষ্ট্রপতি ছিলেন, এই মেসেজটা আজকেই কি আমরা জানি না আগেই জানি? তো নবী মুহাম্মদকে যদি বাংলার 92% মুসলমান অনুসরণ করত, তাহলে তো ধর্মনিরপেক্ষতার অনুসারীরা এদেশে রাষ্ট্রপতি হতে পারত না। রাসূল রাষ্ট্রপতি আমরা সবাই জানি। ভাই ফ্যানটাকে আর একটু কাছে দেওয়া যাবে? আর আপনিও চেয়ারে বসেন, একবারে দেখেন তো কত কাছে আনা যায়। বেলাল একটু সামনে আগাই দেন, তাহলে ওটাতে যান। ফ্যানটা আমাকে ছেড়ে দেন একবারে, বেশি করে ঘেমে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন। বাংলাদেশের লোকেরা এটা আগেই জানে। মক্কা বিজয়ের পরে তিনি একটি ইসলামী রাষ্ট্রকে পরিপূর্ণতা দিয়েছেন। এই ওয়াজ আবুল কালাম আজাদ আজকে করবে আর আপনারা জানবেন। ব্যাপারটা কি তা? এটা সবাই জানে। প্রবলেম হলো এক জায়গায়, আমরা জানি কিন্তু অনুসরণ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই রাষ্ট্রপ্রধান ছিলেন না। উনি ইন্তেকাল করার পরে উনি ইন্তেকাল করলেন সোমবারে। আপনারা জানেন যে ওনাকে দাফন করা হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে তথা বুধবারে। সূর্য যখন ডুবে যায় তখন কিন্তু নতুন দিবসের আগমন ঘটে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন সোমবার। সোমবারে সাহাবায়ে কেরাম ওনাকে দাফন করলেন না। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল, বক্তৃতা ছিল, নির্দেশনা ছিল, 3টি কাজ তোমরা দেরি করো না। একটা হলো কোনো বিবাহের উপযুক্ত মেয়ের যদি যোগ্য পাত্র পাওয়া যায়, বিয়ে দিতে দেরি করা যাবে না। যখন কোনো মানুষ মারা যায় তাকে দাফন করতে দেরি করো না। রাসূলুল্লাহ বলছেন যদি সে ভালো মানুষ হয় তাহলে তাকে তার উত্তম জায়গায় পৌঁছিয়ে দাও, আর যদি লোকটা খারাপ হয় কাঁধ থেকে বোঝা নামিয়ে দাও। দুজনে যখন ঝগড়া হয় তখন তাদের মাঝে মিলমিশ করে দিতে দেরি করো না। যে নবী সাহাবাদেরকে যেই কথা বলতেন সাহাবারা সেটাই মানত, এক চুল হেরফের করতেন না। তারা প্রিয় নবীকে কবর দিতে দেরি করলেন, সোমবারে কবর দিলেন না। মঙ্গলবার পুরাটা দিন চলে গেল, কবর দিলেন না। দিবাগত রাতে, তাও মধ্যরাতিতে, মা আয়েশা থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায়, তিনি বলছেন এশারের নামাজের পরে আমরা আল্লাহর হাবিবকে মাটি দেয়ার আওয়াজ শুনে বুঝছি উনাকে দাফন করা হচ্ছে। সাহাবায়ে কেরাম রাসূলের কথা দেরি করো না কবরস্থ করতে, এটা তারা আমল করেননি। কেন? কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় ওনার পরবর্তী প্রেসিডেন্ট খলিফা নির্ধারণ করে যাননি। সাহাবায়ে কেরামের কাছে প্রিয় নবীকে দাফন করার চেয়েও পরবর্তী খলিফা নির্ধারণ করার গুরুত্বটা বেশি ছিল। সোমবার পুরাটা দিন তারা কে পরবর্তী প্রেসিডেন্ট খলিফা হবে তা নিয়ে আলোচনা করতে করতে পুরা সোমবার শেষ হয়ে গেল। আল্লাহর হাবিবের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, রাষ্ট্রপতি। আবু বকরের পরে হযরত ওমর, ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত উসমান, ওসমানের পরে হযরত আলী। 30 বছর 4 খলিফা। তারা মসজিদেরও ইমাম ছিলেন, রাষ্ট্রেরও প্রধান ছিলেন। রাসূলুল্লাহ নিজে রাষ্ট্রপতি, 4 খলিফা রাষ্ট্রপতি। কিন্তু মুসলমানরা রাসূলের ইসলামী রাষ্ট্র, 4 খলিফার ইসলামী রাষ্ট্রের ইতিহাস জানে,
কিন্তু অনুসরণ করতে রাজি হয় নাই। না হওয়ার কারণে 53 বছরের বাংলাদেশ ইসলামী শাসন কায়েম হয় নাই। যে সাবজেক্ট আমাকে দেয়া হলো, এই সাবজেক্ট হচ্ছে প্রিয় নবীর অনুসরণের সাবজেক্ট। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা আমাদের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে উম্মত হওয়া যাবে না। আল্লাহর জান্নাত পাওয়া এবং না পাওয়া ডিপেন্ড করবে, নির্ভর করবে রাসূলুল্লাহর আনুগত্যের উপরেই। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসে সেই মূলত আমি নবী মুহাম্মদকে ভালোবাসে। আর যে আমার সুন্নাহকে জীবনে ধারণ করে ভালোবেসে জীবন কাটাবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে ঢুকবে। আমরা তো আল্লাহর জান্নাতে সবাই যেতে চাই, ঠিক না? এই যে আয়োজন আল্লাহর জান্নাত পাওয়ার জন্যই। আল্লাহর জান্নাতে যেতে হলে প্রিয় নবীকে অনুসরণ করা আবশ্যক, এটা ফরজ। قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة। প্রিয় নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকারী সে জান্নাত পাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, আল্লাহর নবী অস্বীকার কে করলো? কোন উম্মত অস্বীকারী? রাসূলুল্লাহ জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করবে সেই হবে জান্নাতি, যে আমাকে অনুসরণ করবে না সে অস্বীকারী, তার কপালে জান্নাত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার উপরে আপনার আমার জান্নাত নির্ভর করছে। অনুসরণ করবেন জান্নাত, অনুসরণ করবেন না জান্নাত মিলবে না। দাবি করলেই হবে না আমি উম্মত, দাবি করলেই হবে না আমি আহলে সুন্নাত আল জামাতের লোক, দাবি করলেই হবে না আমি আশিকে রাসূল, দাবি করলেই হবে না আমি সুন্নি। এগুলো দাবি করার বিষয় নয়, রাসূলকে অনুসরণ করে বাস্তব জীবনে এগুলো দেখানোর বিষয়। এজন্য প্রিয় নবী বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। রাসূলকে মানতে হবে, অনুসরণ করতে হবে। মনে মনে কেউ কেউ আবার ভাববেন, যাক তাহলে তো আমি রাসূলের সাথে জান্নাতে যাওয়ার মোটামুটি একটা ব্যবস্থা হইছে, কারণ আমি তো দাড়ি রাখছি। রাসূলের দাড়ি ছিল, আমারও দাড়ি আছে। রাসূল টুপি মাথায় দিতেন, আমিও টুপি মাথায় দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পা দিয়ে মসজিদে ঢুকতেন, আমিও তো ঢুকি। উনি বুকে হাত বাঁধতেন অথবা নাবিন নিচে, আমিও তো বাঁধি নামাজে। তো সুন্নাহ তো আমার ভিতরে আছে, পাঞ্জাবি, টুপি, পাগড়ি, পায়জামা, অনেক সুন্নাহ আমি মানি। তাহলে তো রাসূলের সাথে জান্নাতে আমি ঢুকবো, আপনি ভাবতে পারেন। প্রিয় ভাই, হ্যাঁ, যদি আপনার জীবনে রাসূলুল্লাহ সুন্নাহ পাওয়া যায়, আপনি সত্যিকার অর্থেই আহলে সুন্নাহ হন, তাহলে আপনাকে রাসূল বলছে কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি কি দাড়ি, টুপি, পাজামা, পাঞ্জাবি এটাকেই শুধু সুন্নাহ ভাবেন, এর বাহিরে কি সুন্নাহ নাই? সুন্নাহ কি জীবনে খণ্ডিত হবে নাকি পুরা জীবনে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে জীবনের সব জায়গায়, বটম থেকে টপ পর্যন্ত। ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, পাকঘর থেকে সংসদ পর্যন্ত আমরা থাকবো যেখানে রাসূলের অনুসরণ থাকা লাগবে সেখানে।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাহিরে নিজের জীবনে সামান্যটুকু চলেন নাই, কোরআনের বাহিরে কোনো কথা তিনি বলেন নাই, ওহির বাহিরে বলতেন না, ওহির বাহিরে চলতেন না। রাসূল যেমন ওহি অনুসরণ করেছেন, সেই ওহি আমাদের কাছেও আছে না নাই? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। প্রিয় নবীর ইসলাম হলো পূর্ণাঙ্গ, আল্লাহর ইসলাম পূর্ণাঙ্গ, আর আমাদের জীবনে ইসলাম হলো অর্ধেক। কারো 25% ইসলাম, কারো 50%, কারো 75%। আলহামদুলিল্লাহ, আল্লাহর এমন কিছু বান্দাও আছে যারা জীবনে 100% ইসলাম মানতে রাজি হয়ে বসে আছে। ওই ইসলাম মানার পথে চলতে গিয়ে জেল, জুলুম, অত্যাচার যাই চালানো হোক, চুল পরিমাণ সরে নাম। পূর্ণ ইসলাম মানতে গিয়ে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেত তারা রাজি হয়ে যায়। ইসলামকে তারা পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে গ্রহণ করেছে। আল্লাহর বক্তব্য হলো ফিস-সিলমি কাফা। কনসেপ্ট আপনি নিন প্রিয় ভাই, কনসেপ্ট নিন। এত আশিকে রাসূল বাংলাদেশে, এত সুন্নি জনতা বাংলাদেশে। আচ্ছা, শিয়া বাংলাদেশে কয় পার্সেন্ট আছে? আমরা যত পাসপোর্ট বানাই, আমাদের ভোটার আইডি হয়, আমাদের বিভিন্ন পরিচয় হয়, সেখানে লেখা থাকে সুন্নি মুসলিম বা শিয়া। আমরা যে সুন্নির গড়ে দাগ দেই, আমার মনে হয় বাংলাদেশে শিয়ার পার্সেন্টেজ 1 হবে না, 1% হবে না, হয়তো 0 তারপরে হবে। এত মানুষ সুন্নি, তাহলে এই দেশ আল্লাহর ওহী দিয়ে কেন চলে না? এতে বোঝা গেল পুরা জীবনে ওহী মানতে সুন্নিরাই রাজি হয় নাই। তারা খণ্ডিত ইসলাম পেয়ে খুশি, অথচ আল্লাহর বক্তব্য দখলু ফিস-সিলমি কাফা, ইসলামে পুরা ঢোক। ইসলামী রাষ্ট্র রাসূল মক্কা বিজয়ের পরেই প্রতিষ্ঠিত করেছেন, ব্যাপারটি তা নয়। মক্কার বিজয়ের পরে তিনি পূর্ণতা দিয়েছেন। মূলত ইসলামী রাষ্ট্রের গোড়া পত্তন হয় হিজরতের পর থেকে। সুবহানাল্লাহ পড়েন। মক্কা বিজয়ের পরে তো কোরআনের আয়াত নাজিল হয়েছে অল্প কয়টা। মক্কা বিজয়ের আগেই তো কোরআনের অধিকাংশ নাজিল হয়ে গেছে। অধিকাংশ ফৌজদারি বিধান মক্কা বিজয়ের আগে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত জিহাদ ছিল, 27টিতে তিনি সেনাপতি ছিলেন। মক্কা বিজয়ের পরে জিহাদ হয়েছে মাত্র 2টা, হুনাইন এবং তাবুক। বাকি মক্কা বিজয় সহ 25টা তো আগেই হয়ে গেছে। আল্লাহর হাবিব মদিনা হিজরত টোটাল আরব অঞ্চলে ইসলামকে পূর্ণতা দিয়েছেন। ইসলামী রাষ্ট্র কেন এস্টাবলিশ করা লাগলো? কারণ হচ্ছে কোরআন যদি পরিপূর্ণ কায়েম করতে চান, ইসলামী রাষ্ট্র কায়েম না করলে পূর্ণ কোরআন কায়েম করা যাবে না। কারণ কোরআন মাজিদের এমন কিছু বিধান আছে যেগুলো ইসলামী রাষ্ট্রের সাথে ডিরেক্ট সম্পৃক্ত। যেমন আপনারা যারা এখানে আছেন সবাই তো বুদ্ধিমান মানুষ, বলুন তো, চোর ধরে হাত কাটা, এই বিধানটা আল্লাহর কোরআনে আছে না নাই? চোর ধরে হাত কাটা রাষ্ট্রের জন্য এটা নফল না ফরজ? ফরজ। এই 52 বছর বা 53 বছরের বাংলাদেশে এই ফরজ বিধানটা কি আমরা একদিন কায়েম করতে পেরেছি? কারণ ইসলামী রাষ্ট্রের অনুপস্থিতি। অথচ শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মহিলা চোর ধরা পড়ল। আল্লাহর হাবিব বললেন তার হাত কেটে দাও। ওই মহিলা ছিল বিবাহিতা, সম্ভ্রান্ত বংশের নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ, ওনার ছেলের নাম ছিল ওসামা। আল্লাহর হাবিব তাকে খুব বেশি মহব্বত করতেন। হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
অন্য অন্য সাহাবার পরামর্শের আলোকে প্রিয় নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার হাত না কেটে অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা, একটু বিবেচনা করুন। হযরত উসামার পরামর্শ শুনে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, ওনার চেহারা লাল হয়ে গেল। সাহাবাদেরকে ডেকে তিনি একটি ভাষণ দিলেন, খুতবা দিলেন। ওই খুতবার মাঝে প্রিয় নবীজি বলছেন, আমার সাহাবারা, ওই মহিলা নয়, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি নবী মুহাম্মদ ফাতেমার হাতটাও কেটেই লাওয়ান্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত আন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। এই মহিলা নয়, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতও কেটেই দেব। কারণটা কি? কারণ হলো চোর ধরে হাত কাটার বিধানটা দিয়েছেন কে? আল্লাহর বিধান মানা আমাদের জন্য নফল না ফরজ? আল্লাহর বিধান না মানলে আখেরাতে জবাবদিহিতার সম্ভাবনা আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আমার মেয়ের হাত কেটে দেব। এবার ও সুন্নি মুসলমান বাংলাদেশের, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, 53 বছরের বাংলাদেশে আপনারা চোরের একদিনও হাত কাটলেন না। যদি আমার নবী বেঁচে থাকতেন, তিনি আপনাদের মতো থাকতেন না, চোরের হাত কাটতেন। তো সেই সুন্নাহর অনুসরণের ব্যাপারে আখেরাতে রাসূলের সামনে কি জবাব দেবেন, একটু চিন্তা করা দরকার আছে না নাই? আজকে আমার ওয়াজ শুনবেন, আগামীকাল যদি আপনার ঘরে চোর ঢোকে, তাহলে আপনি চোর ধরে হাত কেটে দেবেন? এ সুযোগ আছে? কারণ ইসলামের ফৌজদারি বিধানগুলো ব্যক্তি কায়েম করবে না, এটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। রাসূল ছিলেন রাষ্ট্রপ্রধান, তাহলে চোর ধরে হাত কাটার জন্য রাসূলের মতো এমন আদর্শের রাষ্ট্রপ্রধান বাংলাদেশে দরকার আছে না নাই? 53 বছরে এটা করলেন না। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব যদি, ইমাম যদি আগামীকালকে নামাজ পড়ায় টুপি ছাড়া, উনি টুপি ছাড়া এক ওয়াক্ত নামাজ পড়ায় ফেলছে, এটা নিয়ে ফেসবুকে জ্বর ওঠার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, টুপি মাথায় দেয়া কি ফরজ না সুন্নাহ? সুন্নাহ মুআক্কাদা না সুন্নাহ নাফিলা? এই যে আমি টুপি খুলছি, গুনাহ হয়ে গেছে? এর মানে হচ্ছে এটা এমন একটা সুন্নাহ যেটা দিলে সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ নাই। কিন্তু চোর ধরে হাত কাটা সুন্নত না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? 53 বছর চোর ধরে হাত কাটলো না, এই নিয়ে সুন্নি মুসলমানরা ফেসবুকে জ্বর তুলছে কয়দিন। আজীব মুসলমান, আজীব ইসলাম, আজীব কনসেপশন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু শাহামা যুদ্ধের মাঠে গেল। যুদ্ধটা সংগঠিত হয়েছে তৎকালীন মিশরে। ওখানকার গভর্নর ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলাকালে পিপাসা লাগলো, পানি পান করার জন্য তাঁবুর ভিতরে গেলেন হযরত আবু শাহামা। গিয়ে দেখেন একটা মশকের মাঝে খেজুর ভিজানো। খেজুর যদি ভিজিয়ে রাখে, খেজুরের মাঝে একটু লালিমা তৈরি হয়, পানিতে হালকা মিষ্টি মিষ্টি ভাব আসে, এটার নাম হলো নাবিজ। এটা শরবত, এটা খাওয়া জায়েজ। কিন্তু যদি এই নাবিজ 2 দিন 3 দিন 5 দিন লম্বা সময় ধরে ভিজানো থাকে, ওটার মাঝে মাদকতা তৈরি হয়, তার নাম খমর, মদ, এটা খাওয়া হারাম।
এখন নাবিজ কখন খমর হয় সেটা যাচাই করার জন্য সেটা নাইরা সাইরা দেখা লাগে। নাবিজ হলো পাতলা, খমর হলো একটু গাঢ়। নাবিজের গায়ের মাঝে ফেনা থাকে না, খমরের গায়ের মাঝে ফেনা তৈরি হয়। যখন নাবিজ ভিজায়া রাখে হাত্তা গালা ওয়াস্তাদ্দা ফাসারা খামরা শারবুহু হারাম ওয়ালাউ কানা কাতরা। যখন জোশ আসে, ফেনা তৈরি হয়, গাঢ় হয়ে যায়, তার মাঝে মাদকতা তৈরি হয়, তখন তা পান করা হারাম, এক ফোঁটাও পান করা যাবে না। আবু শাহমা পিপাসিত হয়ে তাঁবুতে ঢুকে ওই নাড়া সাড়া দেবেন, একটু দেখবেন, সে সময় কম, যুদ্ধ চলছে তো, তাই নবীজ মনে করে তাড়াহুড়া করে ডকডক করে পান করলেন। মদ পান করার পরে নবীজ তো না, এটা খমর হয়ে গিয়েছে, তিনি টের পান নাই। কিন্তু মদের ক্রিয়া, উনি মাতলামি শুরু করে দিলেন। যখন তিনি মাতলামি করলেন, সতীর্থরা দেখলো, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, ওমরের ছেলে যুদ্ধের ময়দানে মদ পান করে মাতলামি করে, কাজটা কি হলো? সমালোচনা শুরু হলো, সমালোচনা শুরু হলো। উনি যখন জ্ঞান ফিরে আসলো, হুঁশ ফিরে আসলো, তখন তিনি বন্ধু বান্ধব সতীর্থদের থেকে শুনতে পেলেন যে উনি মদ খাইছে। উনি তখন বললেন, আমি তো মদ পান করিনি, আমি তো নবীজ ভেবে পান করেছিলাম, কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেল, এটা তো নবীজ নয়, এটা তো মদ। এখন মদ পান করার ব্যাপারে ইসলামে নির্ধারিত একটি শাস্তি আছে না নাই? এটা কি রাসূল নিজে বানাইছে না আল্লাহর বিধান? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল বানায়া একটা কথা বলেন নাই, সুবহানাল্লাহ পড়ে। প্রতিটা কথা আল্লাহর ওহী, যা বলেছেন সব ওহী। মদের বিধান কোরআনে সরাসরি নাই যে এত বেদ দাও, কিন্তু হাদিসে আছে। হাদিস ও ওহী, এটার নাম ওহীয়ে গায়রে মাতলু, এটা ওহী। আল্লাহর হাবিবের বিধান, মদ পান করলে বেদ লাগাতে হবে। এ নিয়ে সাহাবাই কেরামের মাঝে দুরকম বক্তব্য পাওয়া যায়। কোন কোন সাহাবী বলেছেন 80 বেদ, কোন কোন সাহাবী বলেছেন 40 বেদ, প্রিয় নবী থেকে আসছে। তবে হযরত ওমরের সময় তিনি 80 বেতের প্রাধান্য দিয়ে রাষ্ট্রীয় সার্কুলার জারি করে দিয়েছেন, মদ পান করলে তাকে 80 বেত দিতে হবে। আবু শামা ভাবলেন, বাড়ি যদি ফিরে যাই, বাবা ওমর রাগী মানুষ, যখন তিনি শুনবেন আমি যুদ্ধের ময়দানে মদ পান করেছি, নিশ্চয়ই তিনি আমাকে ছাড়বেন না। তাহলে বাবার হাতে মাইরি না খাইয়া এই মাইর অন্যের হাতে খাওয়াই। মদিনায় আর ফিরলেন না, তিনি চলে গেলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যিনি মিশরের গভর্নর। রাসূলুল্লাহ সাহাবী আমর ইবনে আস গায়ের জামাটা খুলে দিয়ে বললেন, চাচা, অপরাধীর চেহারা নিয়ে বাবার সামনে মদিনায় হাজির হতে চাই না। আমি মদ পান করে ফেলেছি, বুঝিনি, তবে মানুষ তো দেখে ফেলেছে, তাই আল্লাহ রাসূলের বিধান আপনি কার্যকর করে দিন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শাহমাকে 80 বেত দিলেন, হাত পিঠে নিলেন, হাত পিঠে নিয়ে মদিনায় ফিরলেন। এর মাঝে ওমরের কান পর্যন্ত মেসেজ তো চলে গেল। হযরত ওমর আবু শাহমাকে দেখে প্রশ্ন করলেন, এই বেটা, যুদ্ধের মাঠে মদ পান করলি, কাজটা ভালো করলি নাকি? এদিকে আয়। আবু শাহমা জানে বাবা ব্যথাতে নিতে পারে, তাই গায়ের জামাটা খুলে বাবার দিকে পিঠ ফিরে বলেন, বাবা, আমর ইবনে আস চাচা আমাকে হদ কায়েম করেছে, অপরাধীর চেহারা নিয়ে তোমার সামনে আসি নাই, অপরাধের কাফারা আমি মিশরেই রেখে এসেছি। হযরত ওমর খুশি হয়ে গেলেন, খুব ভালো করছো, তোমাকে কয় বেত দিছে? আমি তো সার্কুলার করেছি 80 বেত। আবু শাহমা বলে, বাবা একটাও কম দেয় না, 80টাই দিছে।
হযরত ওমর বললেন, একজন সাক্ষী লাগবে, আমি নিজের মনটাকে তৃপ্ত করতে চাই। আমার সার্কুলার আমার ছেলের ব্যাপারেও আমার গভর্নর ছাড় দেয়নি, পরিপূর্ণ কার্যকর করেছে, আমি আনন্দিত হয়েছি, তবে একজন সাক্ষী যদি তুমি উপস্থাপন করো। আবু শামা জবাব দেন, বাবা সাক্ষী পাবো কই? চাচা আমর ইবনুল আস যখন আমাকে বেত্রাঘাত করেন, উনি ঘরের দরজা লাগাইয়া তারপরে বেত্রাঘাত করেছে, সেখানে আমি এবং উনি ছাড়া আর কেউ ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চেহারা লাল হয়ে গেল, সাথে সাথে চিঠি লিখলেন, আমর ইবনুল আস মদিনায় আসো। তাড়াতাড়ি চিঠি পাওয়ার পরে দেরি করা যাবে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসলেন। হযরত ওমর আমর ইবনুল আসকে প্রশ্ন করলেন, ইসলামের ফৌজদারি বিধান কায়েমের সিস্টেম রাসূল আমাদেরকে ঘরে দরজা বন্ধ করে হুদুদ কায়েম শিখাইছে না মানুষের সামনে শিখাইছে? বলো আমর। আমর ইবনুল আস জবাব দেন, আল্লাহর বিধান কায়েম হবে মানুষের সামনে। আল্লাহ তাআলা সূরা নূরে বলেছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। জেনাকারিনী জেনাকারী তাদেরকে যখন শাস্তি দেবেন, ও নবী মুহাম্মদ, একদল মুমিন সেখানে যেন উপস্থিত। লজিক কি? লজিক হলো, যারা অপরাধ করে তারা শাস্তি পেয়ে অপরাধ থেকে নিবৃত্ত হবে, আর যারা দেখবে তারা শাস্তি দেখে অপরাধ করার সাহস আর করবে না। ইসলাম কত সুন্দর! তাহলে আমর ইবনুল আস, তুমি যদি এটা জানো, তাহলে আমার ছেলেকে আশীর্বাদ দেওয়ার সময় ঘরের দরজা বন্ধ কেন করেছ সে জবাব দিতে হবে। আমার রাসূলের সিস্টেম তুমি চেঞ্জ কেন করলে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আমিরুল মুমিনিন, আপনার ছেলে আবু শামা ছাড়া আজ পর্যন্ত আমি যত লোকের পিঠে বেত্রাঘাত করেছি, যত হুদুদ আমি কায়েম করেছি, আমি সব প্রকাশ্যে করেছি, ঘরের দরজা বন্ধ করে করি নাই। কিন্তু যখন আবু শামাকে বেত্রাঘাত করার জন্য আমি চাবুক হাতে নেব, তখন আমার চোখে আপনার এই চেহারা ভেসে উঠেছে। হায়রে আমিরুল মুমিনের ছেলে মানুষের সামনে পিটাইলে হযরত ওমরের আত্মসম্মান নষ্ট হবে। আপনার ছেলেকে যদি আমি পিটাই মানুষের সামনে, আপনার পার্সোনালিটিতে লাগতে পারে। এই জন্য আমি ভাবলাম যে আশীর্বাদ দেয়া না জরুরি। আপনার ইজ্জতের দিকে তাকাইয়া আমি ঘরের দরজা বন্ধ করে আল্লাহর কসম একটাও কম দেই নাই, 80টাই দিছি। হযরত ওমর বললেন, অপরাধীর পিতৃ পরিচয় থাকে না। আল্লাহর নবীর সুন্নাহর মাঝে সামান্য হেরফের, এটা সহ্য করা হবে না, তোমার বিচার বাতিল, আবার আশীর্বাদ দিতে হবে। আবু শামাকে আবারও আশীর্বাদ দেওয়া হলো। কবি নজরুল চমৎকারভাবে বলেছিলেন, মদ্যপানের অপরাধী প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এই বেত্রাঘাতের পরে আবু শামার বেশি দিন বেঁচে থাকেননি। কোন কোন ঐতিহাসিক বলেছেন 15 দিন বেঁচে ছিলেন, কেউ কেউ 1 মাসের কথা বলেছেন, কেউ আরো কম বেশি বলেছেন। আবু শামা এরপর অসুস্থ হলেন। কেউ কেউ বলেছেন যে স্বাভাবিক অসুস্থতায় তিনি মারা গেছেন, কেউ কেউ বলেছেন না, ডাবল বেত্রাঘাতে তিনি অসুস্থ হয়েছেন। এবং তার অসুস্থ অবস্থায় হযরত ওমর ছেলেকে দেখতে গেলেন। আবু শামাকে দেখতে গিয়ে কপালে চুমু দিয়ে বললেন, ইয়া বুনাইয়া কাইফা আনতা, হে আমার কলিজার টুকরা ছেলে, কেমন আছো? তখন আবু শামা জবাব দেন, ইয়া আবাতি তাকতুলুনি, বাবা, আমার প্রিয় বাবা, আপনি জিজ্ঞাসা করছেন আমি কেমন আছি, অথচ আপনি তো আমাকে বাইরাইয়া পিটাইয়া আপনি আমাকে মেরে ফেলছেন। ওমর জবাব দেয়, ইযা লাকাইতা রাব্বাকা ফাখবিরহু ইন্না ওমরা কাদ আকামানিল হাদ্দা। ও আমার কলিজার টুকরা আবু শামা, যদি তুমি অসুস্থতায় মরে যাও, আল্লাহর সাক্ষাৎ হলে আল্লাহর কাছে জানাইয়া দিও, শরীয়তের বিধানের ব্যাপারে আমার বাবা ওমর আমাকেও সামান্য ছাড় দেয় নাই।
এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে মাদক আছে না নাই? আচ্ছা, ৮০ বেতের আইন এ ৫৩ বছরে কয়দিন কায়েম করছেন? ইমাম সাহেবের মাথায় টুপি নাই, সমালোচনার জ্বর উঠে যাবে ফেসবুকে। এই টুপি মাথায় না দিলে নামাজ ক্ষতি হয় না, নামাজের কিচ্ছু হয় না, গুনাহ হয় না। হ্যাঁ, টুপির গুরুত্ব আছে, আমরা টুপির গুরুত্বকে ছোট করছি না, টুপি সুন্নাহ, কিন্তু না দিলে কি নামাজ বাতিল হবে? এটা কি ফরজ? এটা কি ওয়াজিব? কিন্তু এই সুন্নাহ যখন আমি মাথায় দেব না, আমাকে নিয়ে সমালোচনা হবে। যেমন আজকের মাহফিলে যদি আমি সারাক্ষণ টুপি খুলে ওয়াজ করতাম, ফেসবুকে ছবি দিয়া কালকে লেখা শুরু হইতো যে উনি কি ওয়াজ করলো, সুন্নাহই মানে না, অথচ এটা নফল, এটা নিয়ে জ্বর ওঠে। কি মদ পান করলে ৮০ বেত দেয়া, আর এত শক্ত বিধান ৫৩ বছর বাংলাদেশে চলছে না, তা নিয়ে ফেসবুকে জ্বর ওঠে না। এতে বোঝা গেল ইসলামের মূল কনসেপ্ট আমরা বুঝতে ব্যর্থ হয়েছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের লক্ষ্যই ছিল ইসলামের বিজয়। মক্কা বিজয়ের মাধ্যমে প্রিয় নবী দ্বীনের বিজয় করলেন। তাবুক বিজয়ের মাধ্যমে তামাম পৃথিবীর অর্ধেক পর্যন্ত ইসলাম পৌঁছে গেল। আপনারা জানেন যে তাবুকের যুদ্ধ হয়েছিল রোমক সম্রাটের সাথে। তৎকালীন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দুটা শক্তি, একটা ছিল রোম আর একটা ছিল পারস্য। রোমকরা তাবুকের যুদ্ধে আসতে সাহসী করেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এ পারস্য এবং রোম সবটা বিজয়ী হয়েছে। প্রিয় নবীর সে বিজয়ের সূচনা করেছেন আমার রাসূল, ইসলামের বিজয় করে গেলেন এবং তিনি চমৎকারভাবে বললেন, ইন্নাল ইসলাম ইয়ালু লা ইউলাব। ইসলাম এসেছে বিজয়ী হওয়ার জন্য, ইসলাম পরাজিত হতে আসে নাই। আল ইসলামু ইয়ালু লা ইউলা, কালিমাতুল্লাহি আল উলিয়া। ইসলাম আসছে বিজয়ী হওয়ার জন্য, ইসলাম পরাজিত হতে আসেনি। আমার আলোচনা যারা শুনছেন, দয়া করে প্রত্যেকটা ভাই যদি বোঝেন আপনি জবাব দেন, ভুল হইলেও অসুবিধা নাই, মুখটা একটু কাজে লাগান। ৫৩ বছর ধরে বাংলাদেশে ৯২% মুসলমান আমরা বসবাস করছি। বলুন তো, এ ৫৩ বছরের বাংলাদেশে ইসলাম কি বিজয়ী অবস্থায় আছে না পরাজিত? এদেশের সংসদে ইসলাম নাই, গণভবনে ইসলাম নাই, বঙ্গভবনে ইসলাম নাই, সচিবালয় ইসলাম নাই, মন্ত্রণালয় ইসলাম নাই, শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই, সংস্কৃতিতে ইসলাম নাই, অথচ ইসলাম সব জায়গায় থাকা লাগবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন ইসলামের বিজয়ের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রধানতম লক্ষ্যই ছিল দ্বীনের বিজয় করা। এই কথাটা আল্লাহ তাআলা কোরআন মাজিদের ৩টি সূরাতে বলেছেন। আরে ভাই, মক্কা যখন বিজয় হয়ে গেল, সুবহানাল্লাহ পড়েন, কি লাভ! বিজয় যে কত আনন্দ, বিজয় যে কত আনন্দ। বিজয়ের আগ পর্যন্ত আল্লাহর ঘর কাবার ভিতরও মূর্তি ছিল, ঠিক না? আরে বিজয় আর পরাজয় যে কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি থেকে মক্কায় না পৌঁছে ফিরে আসলেন সন্ধি করে, পরের বছর ৭ম হিজরিতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরাতুল কাদা আদায় করার জন্য মক্কায় গিয়েছেন। সন্ধিতে সত্য ছিল তিনি সেখানে ৩ দিন অবস্থান করতে পারবেন। প্রিয় নবীজি মক্কায় গেলেন, ৩ দিন মক্কায় অবস্থান করলেন। ৩ দিনে ফরজ নামাজ কত ওয়াক্ত বলেন না ভাইয়েরা? প্রতিদিন কত ওয়াক্ত? ৩ দিনে কয় ওয়াক্ত? 15 ওয়াক্ত নামাজ কি রাসূল পড়েছেন না পড়েন নাই? নামাজ পড়ার সময় চেহারা ফিরাইতে হয় কোন দিকে? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম।
আচ্ছা, রাসূল যখন এই 15 ওয়াক্ত নামাজ কাবার দিকে ফিরে পড়লেন, তখন ওই কাবার ভিতরে মূর্তি আছে না নাই? ওই মূর্তি কি সরাইতে পারছে? এই হলো পরাজিত অবস্থার ধরন, কিছু করার নাই। 360টা মূর্তি কাবার ভিতরে শুধু ছিল না, ভিতরে বাহিরে সাফা মারওয়া পাহাড় মিলাইয়া সব সহ 360। কিছু মূর্তি ছিল বাহিরে। আল্লাহর হাবিব যখন আল্লাহকে সেজদা করছেন, তখনও তার চোখের সামনে মূর্তি ছিল, কারণ ইসলাম ছিল 7ম হিজরিতে পরাজিত। কিন্তু পরের বছর যখন আল্লাহ ইসলামকে মক্কা বিজয়ের মাধ্যমে মক্কায় ঢুকাইয়া দিলেন, বিজয়ী হয়ে গেল, মক্কার সে 360 মূর্তি ছিল না? ছিল না। জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটি লাঠি নিয়ে কাবার ভিতরে তিনি ঢুকলেন। ঢুকে তিনি ওই লাঠি দিয়ে মূর্তির মাথায় আঘাত করলেন, গলায় লাগাইয়া হাতের লাঠি টাক্কা দিলেন, টান দিলেন, মূর্তিগুলা উপর হয়ে বলল। প্রিয় নবী তেলাওয়াত করছিলেন, জা আল হাক্কু, সত্য এসেছে, ওয়া জাহাকাল বাতিল, বাতিল চলে গেছে। সুবহানাল্লাহ। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল থাকতে আসেনি, বাতিলকে চলে যেতেই হবে। আপনারা একটু বলুন তো প্রিয় ভাইয়েরা, অন্ধকার দূর করার জন্য আলো দরকার আছে না নাই? জাআলা যুলুমাতি ওয়ান নূর, কোরআনে আল্লাহ তাআলা বলেছে জাআলা যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ বলছেন তিনি অন্ধকার বানাইছেন এবং আলো বানাইছেন। অন্ধকারকে আগে বলেছেন, কারণ হচ্ছে অন্ধকারই আগে বানাইছে, আলো আসার পর অন্ধকার পালিয়ে যায়। ইসলাম হলো আলো। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমা। আল্লাহর হাবিব দ্বীনের বিজয় করলেন, আলহামদুলিল্লাহ, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। এখন বাংলাদেশে এই যে কোথাও ইসলাম নাই, অনিসলামওয়ালারা, ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারীরা, ইসলাম বিদ্বেষীরা, এই দেশের রাম এবং বামেরা, যারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষতাবাদী বলছে, তারা আসলে ধর্মনিরপেক্ষতাবাদী না, বরং প্রত্যেকটাই ধর্ম বিদ্বেষী। তারা ইসলামকে সব জায়গা থেকে নির্মূলের জন্য পরিকল্পনা হাতে নিয়ে এমন আগাইছে, আগাইতে আগাইতে আমাদের স্কুলের সিলেবাসে শরীফ শরীফার গল্পের নাম দিয়া তারা আমাদের দেশে সমকামিতার সাপ্লাই দেওয়ার ষড়যন্ত্র পর্যন্ত করেছে। শিক্ষা ব্যবস্থা ইসলাম শেষ করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা, নতুন গভর্নমেন্ট, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসলে আপনারা দেখেছেন, এসেই তারা আগের শিক্ষা কারিকুলামকে স্থগিত করেছে, পরিবর্তন শুরু করে দিয়েছে। কারণটা কি? কারণটা কি? এই গভর্নমেন্ট এসেই এতটা ধ্বংস করেছে, এই শিক্ষা ব্যবস্থায় যে পড়ে বড় হবে ডান পা দিয়ে, কারো আপত্তি নেই, দিয়ে বের হবেন, কারো আপত্তি নেই। তো যখনই পূর্ণাঙ্গ ইসলামের কথা ওঠে, তখন চালাক মানুষেরা বোঝে একটু ঝামেলা আছে, মসজিদ আল্লাহর আইনে চলুক, কোনো অসুবিধা নাই, কিন্তু রাষ্ট্র যদি আল্লাহর আইনে চলে, তাহলে তো আমার সিনেমা হলটা থাকবে। আচ্ছা, আপনারাই বলুন তো, জুমার দিন সিনেমা হলের মালিক যারা, তারা কি মসজিদে যায় না? তো ওরা যখন ওয়াজ শোনে মসজিদ আল্লাহর আইনে চলিতেই হইবে, তখন তারাও কয় জি, যখন বলে দেশটাও তখন কয়, কারণ তার সিনেমা হলে ঝামেলা হবে। মসজিদ আল্লাহর আইনে চলবে, কয় জি, দেশ আল্লাহর আইনে চলবে, তখন যারা সুদী ব্যাংকের মালিক আছে তারা ভাবে আল্লাহর আইন রাষ্ট্রে কায়েম হলে তো সুদী ব্যাংক আর থাকবে না, তখন তার মুখ বেজার হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, অথচ আল্লাহর বিধান হচ্ছে যে আপনি থাকবেন যেখানে আল্লাহর আইন থাকতেই হবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে। প্রিয় নবীজিকে আল্লাহ তাআলা পাঠালেন কেন? তিনি কোরআন মাজিদের 3টি সূরাতে বলেছেন। সূরা সাফ আয়াত নাম্বার 9,
সূরাতুল ফাতিহ আয়াত নাম্বার 27, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। তিনটি সূরাতে ভিন্ন তিনটি আয়াতে আল্লাহ তাআলা একই কথা তিনবার বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে কোরআন এবং ইসলাম নিয়ে পাঠিয়েছেন। উদ্দেশ্য হলো তিনি মানুষের যত মতবাদ আছে, মন গড়া বিধান আছে, আইন আছে, আদিয়ানে বাতেলা আছে, সবগুলোর উপরে আমার নবী ইসলামকে বিজয় করে দেবেন। প্রিয় নবী মক্কা বিজয়ের মাধ্যমে, তাবুক বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয় করে তামাম আরব ভূখণ্ডের বিশাল অংশে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। আসুন আমরা আমাদের আল্লাহর দেয়া সুযোগটা এবার কাজে লাগাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 53 বছর পরে আল্লাহ বাংলাদেশের মুসলমানদের হাতে নতুন এই সুযোগে 53 বছরে আমরা দ্বিতীয়বার আর 72-তে সংবিধান লেখা হয়েছে, দেশ স্বাধীন হওয়ার পরের বছর। তারপর থেকে সংবিধান প্রয়োজনে বিভিন্ন ধারা উপধারা পরিবর্তন হয়েছে, কিন্তু সম্পূর্ণটা বাতিল করে দিয়ে নতুন করে লেখার কথা কোনো গভর্নমেন্ট ভাবতে পারে নাই। কিন্তু বর্তমান সরকার চাইলে সরাসরি আল্লাহর কোরআনটাকে সংবিধান ঘোষণা দিতে পারে। সে সুযোগ আছে, আল্লাহর দেয়া সুযোগ। 53 বছর যারা দেশ চালালো, তারা যদি আল্লাহর কোরআন দিয়ে চালাতো তাহলে তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ ছিল না। আমাদের এই আলোচনা কি তাদের সাথে শত্রুতার কারণে না আল্লাহর আইনের বিধানের কারণে? আল্লাহর কিছু বিধানকে তারা এই দেশে বাস্তবায়িত হতে দেয়নি। কোরআন এখানে পরিচালিত, তারা হয়ে গেছে পরিচালক। কোরআন এখানে শাসিত, তারা হয়ে গেছে শাসক। কোরআন এখানে পরাজিত, তারা ছিল বিজয়ী। কিন্তু আল্লাহর কোরআন পরিচালিত হতে আসেনি, পরিচালক হতে এসেছে। শাসিত হতে আসেনি, শাসক হতে এসেছে। পরাজিত হতে আসেনি, বিজয়ী হতে এসেছে। আল্লাহর দেয়া সুযোগ কাজে লাগাইয়া আগামী বছর অথবা তার পরের বছর নতুন যে নির্বাচন হবে, আলেম ওলামা ইসলাম ওলামা একমত হয়ে যাও, কোরআন বিজয়ী হয়ে যাবে। আমার ভাইয়েরা, আচ্ছা কোরআন মাজিদকে বিজয় করলে লাভ না লস? আচ্ছা কার কার লস আছে হাত তোলা দেন তো। আমি আবার বলছি, একটু বুঝবেন। কোরআন যদি এই দেশে বিজয়ী হয়ে যায়, লাভ না লস? এখানে আমাদের কারো লস আছে? আচ্ছা যদি লস না থাকে তাহলে বিজয়ের ব্যাপারে আপনি ভূমিকা কেন রাখেন না? আচ্ছা আপনারা একটু বলুন তো, কোরআন যদি এ দেশে কায়েম হয়, রাষ্ট্রীয় সম্পদ কি লুট হবে না আমানত হেফাজত হবে? চুরি ডাকাতি চলবে না বন্ধ হবে? অনাচার ব্যভিচার চলবে না বন্ধ হবে? রাতের আধারে গভীর রজনীতে সুন্দরী নারী তার গলায় স্বর্ণের নেকলেস পরে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি একা একা যাবে, রাস্তায় আল্লাহ ছাড়া কারো অন্তরে আর অন্য কোনো ভয় থাকবে? আল্লাহর বিধান এত চমৎকার। আপনার লক্ষ টাকা আপনার মানিব্যাগে, আপনার হাতে থাকবে, বুক পকেটে, মানুষ দেখবে 1000 টাকার নোট আপনার পকেটে, ভয় থাকবে না। অফিসে যাওয়ার পরে কেউ আপনার ফাইল আটকাইয়া ঘোষ চাইবে না। আপনাকে সুদ দেয়া লাগবে না। ইসলামী রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা যখন করবে, কর্জে হাসানার সিস্টেম চালু হয়ে যাবে। আপনার প্রয়োজনে কর্জে হাসানা পাবেন। আমরা দেখেছি ইসলাম বিজয়ের পরে কি হয়েছিল। যে জাহিলিয়াতের যুগে বাবা নিজের মেয়েটাকে নিজ হাতে কবর দিত,
মানুষ মানুষের সাথে হানাহানি কাটাকাটি কথায় কথায় লিপ্ত হতো। ওই দেশে দেখি হযরত ওমরের জমানায় গাছতলায় অদ্য দুনিয়ার সম্রাট ওমর ঘুমায়া থাকে, বডিগার্ডের প্রয়োজন হয় নাই। যে দেশের মানুষ না খেয়ে থাকতো 2 দিন 3 দিন, কত সাহাবা পেটের মাঝে পাথর বেঁধেছে, এমন হাদিসও। কিন্তু ওমর ফারুকের জামানায় আমরা দেখেছি জাকাত বিভাগের কর্মচারী কাঁধের মাঝে জাকাতের টাকা নিয়ে হাঁটে, জাকাত খাওয়ার লোক নাই। এজন্য আসুন প্রিয় ভাইয়েরা, এবার আল্লাহর দেয়া সুযোগটা কাজে লাগাতে হবে। আলেম ওলামারা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, ঠিক আছে? জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের এই বারাকাপূর্ণ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র মঞ্চ থেকে তামাম দেশের আলেমদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আমরা ভেদাভেদ ভুলে যাব। ছোট ছোট মাসালা নিয়ে আমরা আর বিভেদ করব না। সব মুসলমান কালেকবার ভিত্তিতে এক হয়ে যাব। আলেমরা যদি এক হয়ে যায়, জালেমরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। আলেমরা যদি এবার এক হয়ে যেতে পারে, এমন গণজোয়ার ইসলামের পক্ষে উঠবে যেটা আমরা কল্পনাও করতে, কারণ ধর্মনিরপেক্ষতার রাজনীতি 53 বছর মানুষ দেখেছে। আমরা আগাতে পারলে আগামী 5 বছর ইসলাম দেখতে চায় মানুষ। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আমাদের খন্দকার আল্লামা মাহবুবুল হক ভাই দোয়া করবেন, ওনার দোয়ার সাথে আমরা শরীক হয়ে শেষ করবো ইনশাআল্লাহ। ভাই টান আল্লাহ।